আজকে দুপুরটি ছিল কোনো সাধারণ দিন না। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুরা যখন ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসরুমে ঢুকছিল, ঠিক তখনই আকাশ ফুঁড়ে নামল এক ভয়ঙ্কর অশনি সংকেত। বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো যুদ্ধবিমান বিধ্বস্ত হল ঠিক জনবহুল এই স্কুলের আকাশে। চিৎকার, ধোঁয়া, রক্ত আর কান্নায় ঢাকা পড়ে গেল শিক্ষার আলো, শৈশবের কোলাহল। আর এই ঘটনার পর যেন প্রশ্ন নয়, উঠে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল চীনের তৈরি F-7MB, একটি যুদ্ধবিমানের প্রশিক্ষণ সংস্করণ, যা মূলত সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 পুরাতন প্রযুক্তির উপর ভিত্তি করে বানানো। এই মডেল বিশ্বব্যাপী বহু আগে বাতিল করা হয়েছে, তবে বাংলাদেশে এখনও এই পুরনো যুদ্ধবিমান দিয়েই প্রশিক্ষণ চালানো হচ্ছে। তথ্য বলছে এর উৎপাদন বন্ধ হয়েছে 1 দশকেরও বেশি সময় আগে। উন্নত দেশগুলো তো বটেই, এমনকি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর মধ্যেও এখন এসব বিমান ঝুঁকি হিসেবে বিবেচিত। তবে আমরা এখনও এই ভয়ানক পেছনের দিকে হাঁটা পথেই চলছি, যার ফল ভোগ করছে শহরের শিশু, সাধারণ নাগরিক আর একটা স্বপ্নবাদ জাতি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী তাদের জীবন গঠনের স্বপ্ন নিয়ে ক্লাসে আসে। সেই এলাকার মাথার উপর দিয়ে যুদ্ধবিমান ট্রেনিং চালানো কত যুক্তিযুক্ত? উত্তরা কি প্রশিক্ষণের জন্য নিরাপদ আকাশপথ? এই প্রশ্ন আজ শুধু রাজনৈতিক নয়, এটা এখন মানবিক প্রশ্ন। ঘনবসতিপূর্ণ একটি শহরের আবাসিক এলাকায় কিভাবে এমন ঝুঁকিপূর্ণ ট্রেনিং অনুমোদিত হয়? কেন এমন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কোনো বিকল্প ঘাঁটি তৈরি করা হয়নি?